পাকা সেতুর দাবিতে তীব্র বিক্ষোভ। বিডিও অফিসের সামনে মহিলাদের অবরোধ। মাথাভাঙা 1 নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম জমির ডাঙ্গায় একটি পাকা সেতুর দাবিতে স্থানীয় মহিলারা আজ বিডিও অফিসের সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি পেতে তাদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই পশ্চিম জমির ডাঙ্গার বাসিন্দারা একটি পাকা সেতুর জন্য দাবি জানিয়ে আসছিলেন। বারংবার আবেদন নিবেদন করার পরেও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। বর্ষার শুরুতে নড়েচড়ে বসে বাঁশের সাঁকো দিয়ে ছোট ছেলে মেয়েদের স্কুলে পাঠানো থেকে শুরু করে দৈনন্দিন কাজে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান গ্রামবাসীরা। প্রাণের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে তাদের এই সাঁকো ব্যবহার করতে হচ্ছে। এই অসহায় অবস্থা থেকে মুক্তি পেতে এবং দ্রুত একটি পাকা সেতু নির্মাণের দাবিতেই আজ সকাল থেকে স্থানীয় মহিলারা একত্রিত হয়ে বিডিও অফিসের গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। তাদের একটাই দাবি, বর্ষা আসার আগেই যেন এই সমস্যার স্থায়ী সমাধান হয়, অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। কি অভিযোগ করলেন তারা, শোনাবো আপনাদের। আসার কারণ হলো আমাদের পশ্চিম জমির ডাঙ্গা অশোকবাড়ি, আমাদের হচ্ছে সেই জায়গাতে শিউলি নদী। সেই শিউলি নদীতে আমাদের বাঁশের ব্রিজ দেওয়া হতো, কিন্তু 2 বছর থেকে সেই ঢেদার কাটে আমাদের বাঁশের ব্রিজও দিচ্ছে না। আমাদের গ্রামের বাচ্চা কাচ্চারা স্কুল যায় জল পার হয়ে, এখন জল কম দেখে স্কুলে যাচ্ছে জল পার হয়ে। যখন পরবর্তীতে জল বেশি হবে, আমাদের বাচ্চারা কেমন করে স্কুলে যাবে? আমরা গরিব, আমাদের তো প্রত্যেক দিন একটা বাচ্চার পিছনে 30 টাকা 50 টাকা দেওয়া সম্ভব না। আমরা দিন মজুরি খেটে খাই। সেই জন্য আমাদের আন্দোলন হচ্ছে যে আমাদের সেই শিউলি নদীতে আমাদের পাকা ব্রিজ সেতু আমাদের প্রয়োজন, আমরা সেটা চাই। সেই কারণে আমাদের গ্রামে যত মহিলা আমরা এখানে এসেছি সেই আন্দোলনের জন্য। প্রধান পঞ্চায়েত জানে? হ্যাঁ, প্রধান পঞ্চায়েতকে জানানো হয়েছে। কি বলে তারা? তারা বলেছে যে দেখা যাক, বাঁশের ব্রিজ দিতে চায়, কিন্তু আমরা বাঁশের ব্রিজ চাই না। কারণ বাঁশের ব্রিজে আমাদের হচ্ছে না, কারণ বাঁশের ব্রিজ জলে শিউলিতে সেতে পানাতে ভেসে যায়। পরে আমাদের কি হবে? পরে সেই জল দিয়ে আমাদেরকে পার হতে হয়। আমাদের গ্রামের বাচ্চা কাচ্চাকে নিয়ে প্রচুর ঝুঁকিতে আমরা থাকি। আপনার নাম? আমার নাম কাজল বর্মন রায়। আমাদের এই জমির ডাঙ্গা 16 হাল, ওইখানে আমাদের ব্রিজ নাই, বাচ্চাদের দিয়ে আমাদের খুব সমস্যা। এক কোমর জলের মধ্যে বাচ্চারা পার হয়ে যাচ্ছে, স্কুল যাইতে পারতেছে না। আমরা গরিব মানুষ, আমাদের প্রতিদিন একটা বাচ্চার করে 30 টাকা 40 টাকা ভাড়া দিতে হচ্ছে। 2 বছর থেকে আমাদের বাঁশের ব্রিজ দিত, সেখানে বাঁশের ব্রিজে 2 বছর থেকে হচ্ছে না। সেখানে আমাদের হলো পাকা ব্রিজের, এখন বাঁশের ব্রিজের দরকার নাই। আমরা পাকা ব্রিজের জন্য আবেদন করতেছি, বিডিও অফিসে আমরা আসছি পাকা ব্রিজের জন্য। এখন হলো বিডিও সাহেব আমাদের কি বলে আমাদের গ্রামে অনেক আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।